আমার মোবাইলে তাইনে কোনোদিন ফোন করছে না, আমার বাড়িতেও তাইনে কোনোদিন গেছে না। তুলছি সময় স্কুলের ভিতরে এন্ট্রি করছি, আমরা যখন সময় স্কুলে এন্ট্রি করছি, স্কুলের এন্ট্রি থেকে শুরু বা রুম পর্যন্ত টোটাল ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। কখন শুনলেন আপনি এই ব্যাপারে, আপনার কি প্রতিক্রিয়া? আমি আসার সঙ্গে সঙ্গে একটা ফোন আসে, আমি ফোনটা করতেছি, সে আয়া কইতাছে হেলে বলে আমি বহনের কথা, আমি কিন্তু বহার কথা কইছি বউ মিটন। হ্যাঁ, এরপরে কইতাছে হের বাচ্চা রেশন ফাইল না কেড়ে। হ্যাঁ, তা আমি কইতাছি তোমার বাড়িতে তো গিয়ে আইছি, তোমার বউ বাড়িতে না, ছেলে বাড়িতে না, বাচ্চার রিপোর্ট আমরা অফিসে দেওয়ান লাগে, দীর্ঘদিন ধরে তোমার বাচ্চারা আমি পাইতাছি না। হ্যাঁ, এখানে আপনারা ফিল্টারের জল নাই, তারপরে অপরিষ্কার জলে আপনারা রান্না করেন, এরকম অভিযোগ আছে। ওইখানে একটা বোতল আছে দেখেন, এটা মানে জলে করি আজকে দিব। আপনার নামটা কি? আপনার নাম কি? দেবসুধা দেবী। বাড়ি কোনে? আপনি কবে থেকে আছেন এখানে? আমি কইতেছি তোমার বাচ্চা আর তোকে পাই না, তোমার বাচ্চা তোমার বউ শ্বশুর বাড়ি অনেকদিন ধরে। আপনি বলে নাম কেটে দিচ্ছেন, তার নাম কাটা হয়েছে না। আমি কইতেছি চালায়ক, তুমি তো চালা ওখানে এই মাসে দিচ্ছ না, চালাইলে তোমার দিয়ে দিব দীর্ঘদিন। তাইলে তো 8টার পরে আয় সবসময় কয় আমরা কয় টাকা বেতন পাই, আমরা তো অত বাড়ি করে কাজ থাকে, এরার কি তাহলে ব্যবস্থা আছে নি? এরার বেতন বাড়াই দিলে তাইলে ঠিক টাইমে আইব। দিদিমণি কইছে বেতন তো আমরা তুষাই না, এই বেতন আমরা কয় টাকা বেতন পাই, আমরা ডিউ টাইমে আইমু। স্কুলের এই অঙ্গনওয়াড়ি সেন্টারে পড়াশোনা ঠিকঠাক ভাবে হয় না? এই পড়াশোনা তো আমি আমার বাড়ি এখানে, আমি সারা সবসময় 24 ঘন্টা এখানে থাকি, আমি তো পড়াইতে দেখি না। বাচ্চা স্টুডেন্ট ওই 3 জন ছাত্র থাকে স্কুলের মেয়ে। বাচ্চারা এখানে ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া পায়নি? বাচ্চারা আমি আমার বাচ্চা মানে স্কুলের মেয়ে 3 জন ছাত্রই দেখি, আমার বাচ্চা থাকে আর 2টা বাচ্চা আছে, আর এছাড়া আমি বাচ্চার ও দেখি না। এরপর 3টা বাচ্চারে যদি না পড়াই তার একটা স্কুলের মেয়ে স্কুল নেই। আমি তো সিটিপুরে আমি আইলে জিগামু সিটিপু কি, এখানে একটা স্কুল আছে সিটিপু কি জানিনি, আমি তো সিটিপুর লোক, আমি খবর দিচ্ছেন? সিটিপু জানছে। অঙ্গনওয়াড়ি সেন্টার আজকে তোমরা তালা দিছো, এবং কি কারণে তালা দিছো? এটা সিধুকানু পল্লী অঙ্গনওয়াড়ি সেন্টার, ধলাবিল পালপাড়া, ধলাবিল জিপির আন্ডারে। বিষয়টা হলো তাইনের কাজে দীর্ঘদিন ধরে গাফিলতি দেখাইতেছে, আমরা নজরে আইতেছে। তাই ডিউ টাইমে স্কুলে আইতো না, ডিউ টাইমে স্কুল লক করতো না। 9:30টার সময় যদি কোনো বাচ্চার গার্জেন আয়ে তাই থাকে না স্কুলে, 7:30টায় আইলো তাই স্কুলে থাকে না। তাই আয়ে কোন সময় যায় কোন সময় তাই মানে পাওয়াটা খুব মুশকিল, পাখির মতন। আরেকটা বিষয় হলো আজকে যে বিষয়টা নিয়েছিল তাইনের সাথে ব্যক্তিগতভাবে আমি লাগছি। তাই আমার বেবির আজকে 11 মাস, সে ছোট সময় তার মামার বাড়িতে ছিল। তাই আরেকজনের কাছে কই আসছে যে আমার বেবির নামটা কেটে দিছে, তাই কে কাটার? আমি তাই প্রশ্ন করছি। তাই তারপরে শিকার আইছি যে আমার চাল ডাল দিয়ে দিব। আমি কিছু লক্ষণ দিয়ালাম, খাতাটা দেখান আমারে যে খাতার মধ্যে কিতা আছে। পাবলিক বলে কেউ খাতা দেখতে পারতো না, অফিস খাতা দেখবো। তাহলে অফিস যদি খাতা দেখে, আমার এখানে একটা কোয়েকশন হইলো অ্যাটেন্ডেন্স দেন আছে, ডেইলি অ্যাটেন্ডেন্স। স্কুলে যদি স্টুডেন্ট 12 জন আয়ে, তাহলে তাই যদি এখানে 20 জনের অ্যাটেন্ডেন্স দেওয়া থাকে, এটা তো ডেইলি অফিস দেখতো না, এটা দেখবো এলাকার পাবলিক গার্জেনরা দেখবো। গার্জেনরার তরফ থেকে অভিযোগ কিটা ঠিক মতো তারারে টিফিন দেয় না। সকালবেলা যে টিফিন গুলো আয়ে, চিরা আয়ে, ছানা আয়ে, সুজি আয়ে, একদিনও কোনো বাচ্চা কইতে পারতো না যে এই স্কুলে পাইছে। কবে থেকে এই সমস্যাটা? দীর্ঘদিন যাবত, আজকে 7-8 মাস যাবত এই ধরনের। কবে থেকে আছে এই সেন্টারে? তাই না আছে তো প্রায় মনে হয় 2 বছর, 2 বছর বটে। তাই না আসার পর থেকেই তাই এরকম ধরনের কালচার তৈরি করে রাখছে। বেশি হইব না? হ্যাঁ। তার নামটা কি? তার নাম সুধা দেবী। তার বাড়ি কোন নামে? দেবী সুধা দেবী। তার বাড়ি হইলো আপনার এই ধলাবিল পঞ্চায়েতের আমিনপাড়া। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি তাই এখান থেকে ট্রান্সফার করে অফিস আয়োগ, এখানে সিডিপি স্যার আয়োগ তালা দেওয়া হয়েছে আমরা এলাকাবাসীর তরফ থেকে। সিডিপি স্যার আয়োগ, স্যার আয়াসীরা তাইনেরে কিটা করবো, তাইনেরে কি তাই ঠিক মতো চলবো নি। আর তাই যদি ঠিকঠাক মতো না চলতে চায় তাহলে তাইনের এখান থেকে ট্রান্সফার করে অন্য। কয়টার সময় তালা দেওয়া হয়েছে? তালা দেওয়া হয়েছে
প্রায় 9টা দিকে।